আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া করি এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে কামনাও করি। এবং আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে এবং আমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে ভালো রাখে, সুস্থ রাখে এবং হেফাজতে রাখে। জাদু 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 যেদিকে তাকানো হয়, যেই অবস্থার দিকেই তাকানো হয়, দেখা যায় এই জাদু মানুষের জীবনকে অতিষ্ঠ করে ফেলছে। একটা পরিবারকে এই জাদু ধ্বংস করে ফেলছে। স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাইয়া দিছে। একটা মেয়ে অথবা একটা ছেলের বিয়ের বয়স হয়েছে, তাকে বিয়ে দিতে হবে, এই বিয়েটা বন্ধ করে রাখছে, যার কারণে ওই মেয়ে অথবা ছেলের জীবনটাও ধ্বংসের দ্বার প্রান্তে। এমনইভাবে শুধু তাই না, একটা মানুষকে এই জাদু কবর পর্যন্ত পৌঁছাইয়া দেয়। বিভিন্নভাবে বিভিন্ন সেক্টরে এই জাদুগুলা খুবই খুবই কঠিনভাবে মানুষের জীবনকে দুর্বিষহ করে দিছে। এই যে মানুষ অশান্তিতে ভুগতেছে, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছে, ওই জাদু থেকে মুক্ত হইতে পারতেছে না, বারবার জাদু টুনাগুলা করতেছে, বারবার মানুষদেরকে কষ্ট দিচ্ছে, বারবার একটা পরিবারকে কষ্টের মধ্যে ফালাইতেছে। এই জাদুটা খুবই মারাত্মক আকার ধারণ করছে। বিভিন্নভাবে বিভিন্ন মুদাব্বিরের কাছে গিয়া, কবিরাজের কাছে গিয়া মানুষ প্রতারিত হচ্ছে, ওই জাদু থেকে মুক্ত হইতেছে না। এবং বিভিন্ন তাবিজ কবজ দিয়াও ওই জাদু থেকে হেফাজত হইতেছে না। খুবই একটা মারাত্মক অবস্থার মধ্যে পড়ে গেছে। এমন লোকের সংখ্যা 95%। 5 জন শুধু এই জাদু থেকে মুক্ত আছে, অথবা কোনোভাবে আল্লাহ তাদেরকে হেফাজত করছে। আর না হয় 95% লোকই এই জাদুর ক্ষতির মধ্যে নিপীড়িত আছে। সুতরাং এই জাদু থেকে আমাদেরকে বাঁচতে হবে, এই জাদু থেকে আমাদের পরিবারকে হেফাজত করতে হইব, এই জাদু থেকে আমার সংসারকে বাঁচাতে হবে, আমার ছেলে মেয়েকে বাঁচাতে হবে। এই জন্য আজকে আমি আপনাদের সামনে এই ভিডিওতে এমন একটা আমল নিয়ে আসছি, যে আমলটা করলে ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে সর্বোচ্চ আশাবাদী যে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে জাদুকরের জাদু এবং যেই কোনো প্রাণী এবং মানুষের হামলা থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আর দেরি না করে আমলটা সম্পর্কে আপনাদের মধ্যে আলোচনা করে ফেলি। প্রথমে আমরা পড়ব ওয়ালা ইউফলিহু সাহিরু হাইসু আতা। এই আয়াতটা পড়ার পরে আমরা পড়ব সূরা তারিকের শেষের 3 আয়াত, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। এটা সকাল সন্ধ্যা আমরা প্রত্যেকেই 7 বার করে পড়ব। 7 বার করে পড়লে আল্লাহর রহমতে কোনো জাদু এবং কোনো প্রাণী এবং কোনো মানুষ হামলা করতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য নিজে এই আমলটা করব এবং পরিবারের সকলকে এই আমলটা শিখাইয়া দিব। যারা পড়তে পারে তো আলহামদুলিল্লাহ, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আমলটা লিখে, যাতে আপনাদের জন্য সুবিধা হয়। আর যারা আরবি পড়তে পারে না তাদেরকে আপনারা এইগুলা শিখাইয়া দিবেন, একদম মুখে মুখে মুখস্থ করাইয়া দিবেন। তাহলে দেখবেন ইনশাআল্লাহ পুরা পরিবার আল্লাহর রহমতে সব কিছুর অনিষ্ট থেকে, আক্রমণ থেকে হেফাজত হয়ে যাবে। আশা করি এই ভিডিওটা অনেক অনেক উপকার হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য কাছে দোয়া চাই। এবং এইটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে অন্যান্যরা এই আমলটা করে জাদুর এই অনিষ্ট থেকে আল্লাহর রহমতে হেফাজতে থাকতে পারে। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।